এ দাদা তোমরা কি আমরা ইলিশ মাছ দিতা না? না 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 দাদা, আজকে থেকে আর আমরা আপনারা ইলিশ মাছ দিব না। কেন? আমাদের দেশের মানুষ খাইব ইলিশ মাছ, আর আমরা রপ্তানি করবো না। কেন কেন? আমাদের দেশ থেকে কত জিনিস আপনারা নেন, চিনি নেন, তেল নেন, পেঁয়াজ নেন, অনেক কিছু তো নেন নাকি? নে ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে আর আমরা নিব না। আমাদের দেশের ইলিশ মাছও আপনাদের ইন্ডিয়াতে যাবে না। আমরা আপনাদের দেশে রপ্তানি আর করবো না। আমরা চীন, জাপান বা পাকিস্তান থেকে আমরা পেঁয়াজ, চিনি যা আছে আনবো। ঠিক আছে, আপনাদের দেশের সাথে আমাদের সম্পর্ক লাগবে না। আচ্ছা এই তো আমরা দেখতাছি। আচ্ছা এরা যে আমরা ইলিশ মাছ দিত না, এখন আমরা কি করা? এখন আমরা যা ফারাক্কার বান ছাইরা দিমু। ফারাক্কা বাঞ্জে সাইরা দিমু, এটা কি বাংলাদেশের মানুষ জানবো না? আমরা কইমু এটা অটোমেটিক ছুটে গেছে গা। ও আচ্ছা, তাহলে এইটাই বেশ। বন্ধু, অনেকদিন ধরে দেশে বন্যা না, ইনকাম টুনকাম নাই, ওখানে আমরা চলাম কেমনে? বন্ধু এটাই ভাবতেছি, দেশে যদি কোনো বন্যা টন্যা হইতো তাহলে তো আমরা ইউটিউবাররা কিছু ইনকাম হইতো, বিকাশ থেকেও কিছু টাকা পয়সা আইতো। ভাই ভাই কুমিল্লার ফেনি তো ভাই বলে গেছে ফাইনে ভাই অনেক করতাম ভাই। আরে কি বলো, এই তে আমরা টিমের খবর দে, আমরা চালাই যাই। চল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অসমী টিভি থেকে আমি সাংঘাতিক আপনাদের সাথে আছি। শুরু করতেছি আল্লাহর নামে, আর দেখাইতেছি বন্যা পরিস্থিতি। সাথে আছে আমার ক্যামেরাম্যান, আর সাথে আছে আমার বন্যা অবহেলিত মানুষগুলা। দেখেন দেখেন বন্যার পরিস্থিতি, আটবারি নামে পড়ছি, বুঝছেন নি ভাই? তবে ইউটিউবে চালাইতে হইব, আর অসমী টিভি থেকে সবাই, ওই অসমী টিভি থেকে সবাই দেখতে হইব ভিডিওটা। দেখেন চারপাশে বন্যার পানিতে অর্ধেক তলায় গেছি। আর মনে করেন যে বিকাশ টিকাশ করুন, যাতে আমরা দুইটা ইনকামও আমরা সাথে থাকুন, আমরা সাথে আসি। আর আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে, আমি ক্যামেরাম্যান নাম হবে না, তুমি তারা দেখলে হইব নাকি? আমার ক্যামেরাম্যান দেখাইতে হইব তো, তুমি নামো মিয়া। দর্শক 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 দেখুন, বন্যা পানিতে ভাসে যাচ্ছে দুইটা লোক। ওই দেখুন দুইটা লোক দেখা যাচ্ছে, আমার নিজের চোখে দেখুন। ক্যামেরাম্যান তাদেরকে দেখাও, ফোকাস করে তাদেরকে দেখাও দেখাও। দেখেন দেখেন দুইটা লোক ভাসে আসছে বন্যা পানিতে, দেখেন। ওই যে আমি এখন তাদেরকে ধরতেছি, তাদের ধরলাম, আর ধরলাম যে দুইটা লোক ভাসে আসছে পানিতে, এখন তাদেরকে আমি ধরলাম। কইতে ভাসে আইছুন সব বাসায় নিচে গা, আমরা বাড়িতে সব চলে গেছে গা, সব তো লেগে গেছে গা। ভাই কিরম ক্ষয়ক্ষতি কিরম হয়েছে ভাই? বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের অনেক কিছু আপনার ঘর বাড়ি নাই, সব গেছে। অসমী টিভি থেকে দেখতে পাচ্ছেন দুইটা লোককে আমি যে উদ্ধার করলাম, আর দেখেন দুইটা লোক মানে সবকিছু ঘর বাড়ি ভাঙ্গে সিঙ্গে রয়ে গেছে, সাথে আমার নিতে থেকে। এখন আমি কি করবো? আরে ভাই বিকাশে নগদে ভাই কিছু কিছু টাকা পাঠান, যাতে তাদেরকে দিতে পারি, তাদেরকে একটু সাহায্য করতে পারি ভাই। আমি সবাইকে আমরা অসমী টিভি থেকে আসি, সব মনে করেন দেখবা সব বাসায় নিচে গা। আর বিকাশে নগদে সবাই একটু বেশি বেশি করে টাকা পয়সা দিবেন, যাতে তাদেরকে একটু সাহায্য করতে পারি। তাদের ঘর বাড়ি সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। এখন কি করবো? তাদেরকে একটু খানি পানা দিতে হবে, একটু হালকা চেরা মুড়ি তো দিতে হবে, তাদেরকে খেতে দিতে হবে। এবং প্রবাসী ভাইদের প্রতি আহ্বান জানাই, তারা যদি প্রবাস থেকে আমাদের কিছু কিছু টাকা দেয়, তাহলে তাদেরকে আমরা সাহায্য করতে পারবো। এবং অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে আমরা একটু সাহায্য করতে পারবো। এদের মধ্যে তো আরো অনেক অনেক মানুষ আছে যাদের ঘর বাড়ি হারাইছে, পিঠা বাড়ি হারাইছে, তারা তো মানে কোনো পথ কিনে নাই। এখন সবার কাছে একটা রিকোয়েস্ট, যাতে বেশি বেশি করে নগদে বিকাশে কিছু কিছু টাকা দিবেন, যাতে সবাইকে একটু সাহায্য করতে পারি। আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন রিসেন্টলি ঘটে যাওয়া ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু দালাল ইউটিউবারের কারণে এখন বর্তমানে মানুষ সহযোগিতা করতেছে না। নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা বেসে যাইতেছে, কিন্তু মানুষ এখন আর মানুষকে বিশ্বাস করে না। হাতের আঙ্গুল যেমন পাঁচটা সমান না, তেমনি প্রত্যেকটা ইউটিউবারও সমান না। আমরা অনেক ভাইয়েরদেরকে দেখতেছি নিজ অর্থায়নে অনেক কষ্ট করতেছে, দিন রাত খাটতেছে এই মানুষের জন্য। তাই আপনারা যে যা পারেন আপনারাও সহযোগিতা করেন। এরা কিন্তু ভিক্ষুক না, এরা অসহায় পরিস্থিতির শিকার। তাই ওনাদেরকে সবাই মিলে সহযোগিতা করুন, যে যাই পারেন তাই দিয়ে সহযোগিতা করুন, ওনাদের পাশে দাঁড়ান।